আরে দিতেছি দিব এগুলো সব দিব। হ্যাঁ রান সমস্যা নাই। এখানে বসো এখানে বসো। নাই একটা ধরো, তুমি একটা ধরো, শক্তি ধরো। এই যে হয়ে গেছে। মারা দেবো না। ভাই আপনি একটু কাজ করতে দিবেন। হ্যাঁ দেখেন, দূর থেকে দেখেন। চুলগুলো ফালাই দিমু, শুধু চুলগুলো ফালাই দিমু। ভালো লাগবে, মেশিন মাথায় লাগলে এবার ভালো লাগে। এবার থেমে যাবে। হ্যাঁ দূর থেকে সবাই আস্তে ছেড়ে দিন। আর উঠতো না আরাম থেকে না আর উঠতো কথা বল না। দূর থেকে যাও, একটা বাতাসটা ছাড়েন। কথা বলতে পারে না না? দাঁড়ান, মশা আছে। কই গেছিল? এটা ফরাত থাক। ওখানে কলেজে ভালো হয়। বসো বাবা, বসো। ভাই আপনি এক ছেড়ে যান। আপনি এক পাশে চলে যান, আমাদের লোক আছে করে দিতেছে, সমস্যা নেই। পায়ের দিকে জুম করেন। সোজা দাঁড়াও। একবার ফিটিং
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে মানবতা কোথায় হারিয়ে গেছে এমনটা মনে হয়। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কেউ কি বলতে পারেন? কোথায় এটা? এটা নারায়ণগঞ্জ রেল স্টেশন। আচ্ছা, উনি কি পাগল না ভালো মানুষ? পাগল। কতদিন যাবত ওনার এই অবস্থা? 15 বছর। আচ্ছা, আমরা যখন ওনাকে দেখেছি, আমরা ওনার হাতে কিছু খাবার দেখেছিলাম। এটা যদি দেখাই, এই ক্যামেরার সামনে নিয়ে আসেন। এই খাবারগুলো দিয়ে উনি কি করে আপনি কেউ বলতে পারবেন? এই খাবারগুলো দিয়ে কি করে? মানে নিজে পাকশাক করে? এই হাত পা পড়া গেছে কি পাকশাক করতেই? আচ্ছা, এমনিতে কেউ খাবার দিলে খায় না? টাকা দিলেও নেয় না? আচ্ছা, টাকা দিলেও নেয় না, খাবার দিলেও খায় না, এই একটা ভারসাম্যহীন মানুষ আজকে 15 বছর এই এলাকাতে পড়ে যাচ্ছে। দেশের বাড়ি কোথায় কেউ বলতে পারবে? আচ্ছা, একটু কাছে আসবেন, সোজা করে বাবা, সোজা করে মাথা সোজা করেন, এটা সোজা, এদিকে 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 তাকান, এদিকে সোজা করেন। তো এই ভারসাম্যহীন মানুষটা 15 বছর এখানে পড়ে আছে। যদি কারো আত্মীয় স্বজন মনে হয় আপনাদের কাছে, তাহলে এই নারায়ণগঞ্জ 2 নম্বর গেট নাকি এটা নাকি? হ্যাঁ, 1 নম্বর রেল গেট, এখান থেকে নিয়ে যাবেন। এখানে স্থানীয় অনেক লোক ওনাকে চেনে। তো বিষয়টা হচ্ছে এই যে খাবার, নিজে এই খাবার খুঁজে এনে ডাল চাল এনে নিজে পাক করে খাবে, কিন্তু তার শরীরের অবস্থা কি খারাপ ছিল সেটা আপনারা দেখেছেন। তো এরকম ভারসাম্যহীন কোনো পেশেন্ট বা কোনো লোক যদি আপনার কোথাও পেয়ে থাকেন, আমাদের পেজ মাওলানা হাকিম মোহাম্মদ জাকির হোসেন পেজে ইনবক্স করে দিবেন, ঠিকানা পাঠিয়ে দিবেন। আমরা বরাবরের মতোই সেখানে পৌঁছে যাব। এবং এই ভাইটির জন্য আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, যাতে করে ওনার পরিবারের লোকজন কোনোভাবে ওনাকে দেখে চিনে এখান থেকে নিয়ে যেতে পারে। এবং নিজে পাক করে খাচ্ছে, এটা আসলে কতই দুঃখজনক ব্যাপার। উনি পাগল, উনি কি পাক করে? নগদ টাকা নেয় না, খাবার দিলে নেয় না। তো এইভাবে আর নাকি এখানে 15 বছর থাকতেছে। তো এখানে যারা স্থানীয় লোকজন আছেন নারায়ণগঞ্জের মধ্যে, আমি আপনাদের কাছে বিনোদ অনুরোধ করব, যারা অর্থবিত্ত আছেন, সম্ভব হলে ওনার ট্রিটমেন্ট করবেন। যেহেতু উনি পাক করে খেতে পারে, সম্ভবত ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে পাগল ট্রিটমেন্ট করতে চান, তাহলে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। আমাদের আসলে তো ওইভাবে আমাদের অবস্থা নাই। আমরা শুধুমাত্র হচ্ছে যে একটু পরিষ্কার করে সাফাই করে প্রাথমিক যে কাজগুলো করা দরকার আমরা সেগুলো করে দিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আজকের নারায়ণগঞ্জ রেল স্টেশন 1 নম্বর থেকে